ধর্মনিরপেক্ষতার তকমাধারী ভারত সাম্প্রদায়িকতার চূড়ান্ত প্রদর্শনী দেখিয়ে বহু আগ থেকেই মুসলিম বিদ্বেষী আচরণ করে আসছে। মুসলমানদের হত্যা, নির্যাতন, জেল, জুলুম, তাদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা আর সর্বোপরি মুসলমানদেরকে ভারত থেকে বের করে দেওয়ার অভিযোগগুলো বেশ পুরনো। সাম্প্রতিককালে দেশটিতে হিন্দুত্ববাদী মোদী সরকার কর্তৃক অব্যাহত মসজিদ মাদ্রাসা ভাঙচুরের ঘটনা যেন মুসলমানদের বুকে জ্বলতে থাকা আগুনে ঘি ঢেলে দিয়েছে। সম্প্রতি আমরা নিজের দেশেই অদৃশ্য মোদির ভারতে মুসলিম অভিজ্ঞতা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। প্রতিবেদনে বিবিসি বাংলা উল্লেখ করেছে, 2014 সালে ভারতে হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতের 20 কোটি মুসলমানদের জীবনযাপন অশান্ত হয়ে পড়েছে। এমন অবস্থায় ক্ষোভে ফেটে পড়েছে দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। নিজেদের ইজ্জত, আব্রু আর জানমাল রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যখন বারবার সামনে চলে আসে, তখন বুকের ভেতরে জ্বলতে থাকা আগুন দাউ দাউ করে জ্বলে উঠে এক মহা ধর্মযুদ্ধের রূপ নেবে না, তার নিশ্চয়তা কোথায়? এই অবশ্যম্ভাবী যুদ্ধের কথা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 1400 বছর আগেই। হাদিসের ভাষ্য অনুযায়ী যে যুদ্ধের নাম গাজওয়াতুল হিন্দ। অন্যদিকে পানি নিয়ে বাংলাদেশ পাকিস্তানের সাথে দীর্ঘদিনের বিরোধ আর কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে উত্তেজনাকর পরিস্থিতি, সেই সাথে 7 সিস্টার্সের স্বাধীনতার দাবি নিঃসন্দেহে ভারত বিভক্তি এবং শিগগিরই এক মহাযুদ্ধের ইঙ্গিত বহন করছে। হাদিসের ভাষা থেকে জানা যায়, গাজওয়াতুল হিন্দ হবে মূর্তি পূজারীদের সঙ্গে মুসলমানদের পৃথিবীর মধ্যে বৃহত্তর যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। এই যুদ্ধে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সব সহায় সম্পত্তি বিক্রি করে দিয়ে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছিলেন। এই যুদ্ধের শহীদদেরকে শ্রেষ্ঠ শহীদ হিসেবে সম্মাননা দেওয়ার কথা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে হিন্দুস্তানের যুদ্ধের ওয়াদা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেই যুদ্ধ পেলে আমার জান ও মাল দিয়ে যুদ্ধ করব, আর আমি মারা গেলে শহীদদের মধ্যে উত্তম ব্যক্তি হব এবং ফিরে এলে আমি জাহান্নাম থেকে মুক্ত আবু হুরায়রা হব। নাসাই 3174। হজরত কাব রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, শামের একজন বাদশাহ হিন্দুস্তানের দিকে একটি সৈন্যদল পাঠাবেন। সৈন্যদল হিন্দুস্তানের ভূমি জয় করে এর অর্থ ভাণ্ডার দখল করবে। তারপর বাদশাহ এসব ধনদৌলত বাইতুল মুকাদ্দাসে সাজিয়ে রাখবেন। সৈন্যদলটি হিন্দুস্তানের রাজাকে শিকলবন্দি করে তার নিকট উপস্থিত করবে। প্রাচ্য পাশ্চাত্যের সকল এলাকায় তার বিজয় অর্জন হবে। দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত তারা হিন্দুস্তানেই অবস্থান করবেন। অন্য একটি হাদিসে শামের কোন দেশের শাসক হিন্দুস্তান জয় করবে সেই ব্যাপারে আরও পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। হজরত আরতাত রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, তিনি বলেন যে খলিফা ইয়ামানির নেতৃত্বে ইস্তাম্বুল ও রোম বিজয় হবে। তার সময়েই দজ্জাল আত্মপ্রকাশ করবে। তার যুগেই ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বেই হিন্দুস্তানের যুদ্ধ সংঘটিত হবে। গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত বর্ণিত হাদিসগুলো থেকে যেই বিষয়গুলো স্পষ্ট সেগুলো হলো: 1. এই যুদ্ধ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিশ্রুত এবং যুদ্ধের ভবিষ্যৎবাণী যা অবশ্যই ঘটবে। 2. যুদ্ধটি হবে হিন্দুস্তানে, যা দ্বারা পুরো পাক ভারত উপমহাদেশকে বোঝানো হয়েছে। 3. যুদ্ধটি হবে হিন্দুস্তানে মুশরিক তথা মূর্তি পূজারী হিন্দুদের সাথে। 4. এই যুদ্ধে সর্বাত্মকভাবে নিজের জান মাল সবকিছু ব্যয় করে অংশগ্রহণ করা উচিত। এবং 5. এই যুদ্ধে মুসলমানদের অবশ্যই বিজয় অর্জন হবে। প্রিয় দর্শক, আমরা জানলাম গাজওয়াতুল হিন্দ কোথায় হবে, কার সাথে হবে, কিভাবে হবে। এখন প্রশ্ন হচ্ছে, হাদিসে বর্ণিত এই মহাযুদ্ধ কবে হবে? এই বিষয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও সঠিক বক্তব্য হচ্ছে, যেহেতু গাজওয়াতুল হিন্দের সঙ্গে ইমাম মাহদী ও হজরত ঈসা আলাইহিস সালামের সম্পর্ক রয়েছে যা এখনও ঘটেনি, সেহেতু গাজওয়াতুল হিন্দ কিয়ামতের নিকট সময়ই হবে, এমনটাই মত হাদিস বিশারদদের। ইসলামিক চিন্তাবিদরা মনে করে থাকেন, আখিরি জামানায় ইহুদিদের ত্রাতা হয়ে দাজ্জালের আগমন এবং তাকে হত্যার জন্য হজরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব এবং তাকে সাহায্য করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এবং গাজওয়াতুল হিন্দের নেতৃত্ব দান, এসবগুলোই একই সুতোয় গাঁথা একটি মালা, যার নাম কিয়ামতের আলামত,
যা ঘটলেই আল্লাহর হুকুমে সিংগায় ফু দিবেন হজরত ইসরাফিল আলাইহিসসালাম, যার সাথে সাথেই হবে কিয়ামত, ঘটবে প্রলয়, থেমে যাবে এই মহাবিশ্বের সকল কর্মযজ্ঞ। প্রিয় দর্শক, কিয়ামতের সবচেয়ে বড় 10টি আলামতের বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।